বর্তমান সময়ে আমার মোবাইলের দিক দেখেন 10টা 1 বাজছে এবং এখানে দেখেন 8টা 1 বাজছে। আর দ্বিতীয়ত হলো আমার এখানে যে টাইমটা দেখেন, টাইমটা কিন্তু আমার অলরেডি 23 তারিখ দেওয়া আছে। সরি, আজকে হলো 23 তারিখ, মানে স্যাটারডে 23 তারিখ। এখানে এখানে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ভুল রয়েছে। যেমন এখানে আমাদের কিন্তু 22 তারিখ দেখাচ্ছে যেহেতু, তো ২টাই কিন্তু মানে ভুল, টাইমও ভুল এবং তারিখও ভুল। তো ২টাই ঠিক করে দেখাবো আজকে সরাসরি, এবং মোবাইলে যেটা আছে সেটাই আমি দিয়ে দিব। তো সাধারণত তারিখটা আপনাকে ঠিক করতে হলে এখানে দেখেন আমরা যে তারিখটা রয়েছে এখানে রাইট সাইড ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেখেন অ্যাডজাস্ট ডেট এবং টাইম, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন এখানে এরকম ওপেন হয়ে গেছে। তো সবসময় আপনার এই দুইটা একটু অফ করে রাখার চেষ্টা করবেন, যেমন সেট টাইম মানে মানে অটোমেটিক যোগ হয়। তো আমাদের যেহেতু ভুল অলরেডি হয়ে গেছে, তো তখন এই চেঞ্জে ক্লিক করতে হবে। এই চেঞ্জে ক্লিক করে এখানে আপনি এটা ঠিক করবেন। যেমন এটা কিন্তু ডিসেম্বর মাস, মোবাইলের স্ক্রিন দিয়ে খেয়াল করেন দেখেন এখন কিন্তু ডিসেম্বর মাস, তো এখানে কিন্তু ডিসেম্বরে রয়েছে এবং আজকে তারিখ হলো 23 তারিখ। তো এখানে ক্লিক করে এখান থেকে আপনি 23 তারিখ সিলেক্ট করে দিবেন। এখন বর্তমানে কিন্তু 2023 সালে চলছে, তো 2023-এ থাকলো। এবং টাইম জোন মানে এখানে কিন্তু 8টা 2 বাজছে বর্তমান আমার কম্পিউটারে বা ইসে। আর এখানে দেখেন আমার অলরেডি বাজছে 10টা 3। তো এটা ঠিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি এখান থেকে মাউসটা ঘোরালে আস্তে আস্তে বড় অপশন চলে আসবে 10টা, দেখেন এখানে হলো 3। তো বর্তমান কিন্তু আমাদের যেহেতু সকাল, তার মানে কিন্তু পিএম হবে না, এএম হবে। মোবাইলে দেখাচ্ছে না তাই। তো এখান থেকে আমি এএম সিলেক্ট করে দিলাম। তো এগুলো সব সিলেক্ট করার পর এখানে চেঞ্জে ক্লিক করে দিবেন। তো চেঞ্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার মোবাইলের সঙ্গে এটা কিন্তু সেম টু সেম হয়ে গেছে। তো এটা হওয়ার পর আরো কিছু কাজ রয়েছে, যেমন আমি দেখেন মোবাইলের সঙ্গে কিন্তু সেম মিলে গেছে যে 23 তারিখ এবং 10টা 3 বাজছে। তো এবার আসে এর মধ্যে কিছু একটা সেটিং করা লাগবে অনেকগুলোই। তো তারপর রয়েছে আমরা তো এখানে সেট করলাম। তো এখন কিন্তু আমাদের এটা ঠিকই রয়েছে, কিন্তু এখানে নিচে এসে দেখেন ইউটিটিসি আমাদের ইউএস কানাডা রয়েছে, এটা কিন্তু বাইরের দেশের মতো। তো এখানে আমাদের কি সিলেক্ট করতে হবে, সেটা যেহেতু আমরা বাংলাদেশি সেজন্য এখান থেকে আপনি খুঁজবেন যে ঢাকা কোথায়। তো আপনি এখানে ঢাকাটা খুঁজে দিবেন। তো আমি এখানে খুঁজে নিই। তো দেখেন আমাদের ইউটিসি 6টা এবং এখানে ঢাকা লেখা আছে, এটা সিলেক্ট করে দিতে হবে কিন্তু, কারণ এটা আমাদের ঢাকা জমে হয়ে যাবে কিন্তু। আর আগে ছিল আমাদের ইউএস কানাডা মানে বাইরের দেশে। আর তো এরপরে চলে আসবেন দেখেন আমাদের নিচে কিন্তু সেটিং রয়েছে, কারণ আরো অনেক সেটিং গুলো রয়েছে, যাতে সেগুলো যদি ঠিক করা যায় অটোমেটিক সবকিছু ঠিক থাকবে। দেখুন ডেট টাইম মানে ফরম্যাটিং, এই ফরম্যাটিং এ ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আমাদের এখানে আরো কিছু ওপেন হয়ে গেছে। তো এখানে আমাদের কিছু শো করছে, সেটা হলো এখানে একটু চেঞ্জ করে দিতে হবে। তো আমি চেঞ্জ ডাটা ইনফরমেশন এখানে চলে আসলাম। তো এখানে অনেকের এখানে কিন্তু সানডে থাকতে পারে। তো এইখানে দেখেন শর্ট ডেট, এখানে কিন্তু অনেকজনের ভুল থাকে। সেটা কি, যে প্রথমে আপনার হয়তো মাস থাকে, পরে হয়তো মানে ঈদ পরে হয়তো কত মাস বাকি এমন থাকে। তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো আপনি কেমন সিলেক্ট নিতে চান। অনেকে চান যে আগে ডেট নিব, তারপরে মাস নিব, তারপরে বছর নিব। তো অনেকের উলটপালটও মনে বা অনেকের উলটপালটও পছন্দ হয়। তো আমার যে তেমন এখানে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে। তো দেখেন এখানে 5 এপ্রিল 17, মানে এক কথায় মাঝখানে মাস না দেখিয়ে এপ্রিল দেখা যায়। তো আপনারা এখান থেকে যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারেন। এবং এখানে তারিখ দেখা যায়, এখানে কিন্তু সবকিছু সঠিকভাবে মানে উলটপালট দেখাবে। যেমন দেখেন আগে তারিখ দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে এবং পরে মাস। আমি এটা সিলেক্টের পর আমি যদি এটাই ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে ডান চলে আসেন, দেখেন 24শে ডিসেম্বর 2023। মানে এক কথা আপনি এখান থেকে যেটা চাবেন বা যেটা আপনার পছন্দ সেটা অনুযায়ী আপনি নিয়ে নেবেন কিন্তু। তো আপনি এখান থেকে সবসময় নিচের সিন নম্বর 17 এটাই সিলেক্ট করলে দেখবেন আপনার এখানে কম্পিউটারে দেখেন আগে তারিখটা শো করবে, যেমন আজকে 23 তারিখ আমি দেখালাম, এবং মাসটা শো করবে তারপরে। তো আপনারা খুব সহজে এইভাবে একটা চেঞ্জ করে নিতে পারেন। দেখুন আমার দেখেন একেবারে এটা কিন্তু সঠিকভাবে হয়ে গেছে। আজকে যেমন 23 তারিখ দেখালাম 23, এমন আমি এখান থেকে আপনাদের মোবাইল দিয়ে দেখাই দিই। তো এখানে দেখেন আপনাদের মোবাইল দিয়েও দেখাই দিই, এটা আমি ম্যানেজ করে দিলাম। তো দেখেন 10টা 11 বাজছে, ফোনেও কিন্তু সেম 10টা 11 বাজছে। এবং ফোনে যেহেতু 23 তারিখ, এখানেও 23 তারিখ। তো আমার 27 মনে করেন দেখাই দিচ্ছে, এবং ডিসেম্বর মাস আমার কিন্তু এখানে 12 দেখাচ্ছে, কারণ এটা হলো ডিসেম্বর মাসে। কারণ এখানে এরকম ভাবে দেখাবে, আপনি চাইলে ওখান থেকে ফরম্যাট করে সেট করে নামও নিতে পারেন। তো আমি এটা নিলাম যে কত মাস চলছে বা কি, এটা একবারে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, আপনারা চাইলে এভাবে খুব সহজে একটা কম্পিউটার বা ডেস্কটপের টাইম এবং তারিখ ঠিক করতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও।